নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে ফ্রেশ পেপার অ্যান্ড পাল্প তৈরির কারখানার গোডাউনে লাগা আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী বিল্লাল হোসাইন। ফায়ার সার্ভিসের 12টি ইউনিটের 4 ঘন্টার চেষ্টায় এই নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের মেঘনা গ্রুপের যে ফ্রেশ টিস্যু পেপার কারখানাটি রয়েছে, এই কারখানার গুদামের আগুন কিন্তু এখন নিয়ন্ত্রণে এসেছে। এখন কিন্তু ফায়ার সার্ভিসের সদস্যরা যে ডাম্পিংয়ের কাজ সেটি কিন্তু করছে। আমরা এই মুহূর্তে সবশেষ যেটি দেখাতে চাই যে পুড়ে যাওয়া যে মালপত্রগুলি রয়েছে, অর্থাৎ কাঁচামাল, টিস্যু তৈরির যে কাঁচামাল, সেগুলো কিন্তু এখানে এখনও পড়ে রয়েছে। এগুলো বের করার চেষ্টা করেছিলেন কারখানার যে শ্রমিক রয়েছে তারা। এবং আমরা যে কারখানা শ্রমিকদের সঙ্গে কথা বলে যেটুকু জানতে পেরেছি যে রাতেও কারখানায় কাজ চলমান ছিল। ঠিক ভোর 5:10 কারখানাটির নিচতলা থেকে তারা আগুন দেখতে পায় এবং আগুন দেখার পরপরই কিন্তু সে আগুন নেভানোর জন্য চেষ্টা করে। তবে এখানে এটি একটি পেপার মিল, অর্থাৎ পেপার দিয়ে এই টিস্যুগুলি তৈরি করা হয়, ফলে আগুন কিন্তু দ্রুত ছড়িয়ে পড়ে এবং পরবর্তীতে তারা ফায়ার সার্ভিসে খবর দেয় এবং প্রথমে এই মেঘনা যে নিজস্ব ফায়ার কর্মীরা রয়েছে তারা আগুন নেভানোর চেষ্টা করেন। পরবর্তীতে সোনারগাঁ, গজারিয়া এবং নারায়ণগঞ্জের 6টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নেভানোর কাজে যোগ দেয়। এরপর কিন্তু ঢাকা সহ আশেপাশে মিলিয়ে সব মিলিয়ে 12টি ফায়ার সার্ভিসের ইউনিটের সদস্যরা 4 ঘন্টার চেষ্টায় এই আগুন নিয়ন্ত্রণে আনে। কিছুক্ষণ আগেই ফায়ার সার্ভিসের উপপরিচালক সালেউদ্দিন তিনি আমাদেরকে জানিয়েছেন যে মূলত পেপার থাকার কারণে, অর্থাৎ কাগজ জাতীয় পণ্য থাকার কারণে, কাঁচামাল থাকার কারণে আগুনটি দ্রুত ছড়িয়ে পড়ে এবং আগুন নেভাতে তাদের অনেকটা সময় লাগে। এই যে ভবনটি সেটি 4 তলা একটি ভবন। এই ভবনের নিচতলা থেকে 4 তলা পর্যন্ত পুরোপুরি কাঁচামাল সহ যে মেশিনারিজ এবং সব কিছু কিন্তু পুড়ে গেছে, এমনটা কিন্তু তিনি আমাদেরকে জানিয়েছেন। তবে আগুন লাগার যে মূল কারণ অর্থাৎ সূত্র, সেটি কিন্তু এখনো পর্যন্ত ফায়ার সার্ভিস আমাদেরকে জানাননি। জানিয়েছে যে তদন্তর পরই কী পরিমাণ মালপত্র এখানে পুড়েছে এবং আগুন লাগার সূত্রটি সেটি তারা আমাদের জানান। তো এই হচ্ছে আমার কাছে নারায়ণগঞ্জ থেকে এখন পর্যন্ত এই